হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করতেছি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো ক্লাসের শুরুতেই তোমরা আমাকে একটু জানিয়ে দাও প্রথমেই যে তোমরা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা। তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা আমার কথা ঠিকঠাক ভাবে মানে তোমরা আমাকে ঠিকঠাক ভাবে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কিনা। সো আমি দেখতেছি তোমার হচ্ছে যে আনিশা এন্ড হচ্ছে যে সারা সোহা হচ্ছে হাই ভাইয়া, হ্যালো হ্যালো। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমার কথাবার্তা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ। অল গুড, রাইট? ওকে। তো তুমি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, এর জন্য আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। ওই পোলের মাধ্যমে তোমরা আমাকে আরো জানিয়ে দিতে পারো যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা। ওকে। এর মধ্যেই হচ্ছে যে তোমার হচ্ছে যে সারা সোহা বলছে ইয়েস, নূরবাড়ি চৌধুরী বলতেছে ইয়েস। ওকে। তারপরে তানফিয়া বলছে ইয়াস। তারপর হচ্ছে যে নয়ন বলতেছে ইয়াস ভাইয়া সবকিছু শুনতে পাচ্ছে। এরপর আমাদের মাহমুদা আক্তার, তারপর হচ্ছে যে ওয়াহিদ আদনান। ওকে। সো তোমরা সকলেই যেহেতু বলতেছো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে এবং সবকিছু দেখা যাচ্ছে, তার মানে অল ওকে, আমি সবকিছু ঠিকঠাক ধরতেই পারি, রাইট? ওকে, দ্যাটস গুড। সো আজকে আমরা মোটামুটি পড়াশোনা করব আমাদের সপ্তম অধ্যায় বা শক্তির ব্যবহার এই অধ্যায়ের পাঠ 1 এবং 2। সেখানে আমরা পড়ব কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে শক্তি। এই তিনটা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব। এরপর শক্তির বিভিন্ন প্রকার রূপ। শক্তির বিভিন্ন প্রকার রূপ, আসলে অনেক ধরনের শক্তি পাওয়া যায়, যেমন তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি। এই যে মনে করো লাইট জ্বলতেছে, বিদ্যুৎ শক্তি। তারপর মনে করো যখন চুলা জ্বলতেছে বা গ্যাস জ্বলতেছে তখন ওটাকে আমরা বলি তোমার তাপ শক্তি। হ্যাঁ। এরপর হচ্ছে যে মনে করো যখন আমরা দৌড়াই, হ্যাঁ, দৌড়ানোর পর মনে করো আমরা যখন কোনো একটা, আমরা এই যে সামনে আম কাঁঠালের সিজন আসতেছে না, আম লিচু আমরা ঢেল দিয়ে পারি। সো যখন আমরা ঢিল দেই তখন ওই পাথরটা গিয়ে আম অথবা লিচুতে লাগে, তখন হচ্ছে আম অথবা লিচুটা পড়ে যায়। সো এটা একটা গতি শক্তি। এরকম অনেক প্রকার শক্তি আছে, যেই শক্তিগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ভালো মতো করে পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে? সো আশা করি ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে সিলেবাসের আজকের পড়াটা তোমাদের একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবং এইখান থেকে যদি যে কোনো ধরনের এমসিকিউ অথবা তোমার যে শর্ট কোশ্চেন বা সৃজনশীল আসে, তুমি অনেক সুন্দর মতো করে এখান থেকে লিখতে পারবা। তার মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, এখানে কাজ, ক্ষমতা, শক্তি, এই যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের সাধারণত শর্ট কোশ্চেনের জন্য এবং এমসিকিউ এর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে কি করতে হবে, এই পার্টটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আর ক্লাসের শুরুতে আমি একটা স্প্যামার অ্যালার্ট দিয়ে মানে দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমরা, ওকে, আমরা একটু তোমার হচ্ছে যে এই যে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা না বলি, আমরা একটা ক্লাস করতে আসছি। সো ক্লাস করার জন্য আমি তোমাদেরকে কে কি রকম কমেন্ট করতেছো এটা কিন্তু আমি তোমার দেখতে পাচ্ছি। সো আশা করি আমরা কেউ এমন কোনো কমেন্ট করব না যেটা আমার ফ্রেন্ডদের বা তোমার সাথে যারা তোমার হচ্ছে ক্লাস করতেছে তাদের খারাপ লাগে এবং আমি যে তোমাদের ভাইয়া তোমাদের ক্লাস নিচ্ছি সেটা খারাপ লাগে। সো আমরা এক্সট্রা কোনো কমেন্ট করব না। যদি কোনো কিছু বুঝতে না পারি দেন আমরা ক্লাস ডিসকাশনে আমরা এটা লিখবো যে ভাইয়া আমি এটা হচ্ছে যে পারি না বা এটা বুঝতে পারি নাই, আমাকে এটা সলভ করে দেন, দেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আমি আমার পরিচয়টা তোমাদের সকলের সাথে দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। তোমরা এতক্ষণ ধরে অনেকেই আসতেছো, কেউ আমার নামটাও এখনো জিজ্ঞেস করো নাই। যাই হোক, আমি নিজের থেকে আমার তোমার হচ্ছে যে পরিচয়টা তোমাদের সকলকে দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। আমি সাধারণত তোমাদের আইসিটি এবং সায়েন্স এই দুইটা সাবজেক্ট, সাধারণত এই দুইটা সাবজেক্টের ক্লাস নিয়ে থাকি। সো তোমরা যখন আমাদের তোমাদের সঙ্গে আমার সায়েন্স এবং আইসিটি এই দুইটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আর তোমরাও তোমাদের পরিচয়টা অবশ্যই লিখে রাখো, লিখে দাও যে হচ্ছে তোমরা কে কোথা থেকে জয়েন করছো, অবশ্যই আমাকে একটু লিখে দাও, কেমন? তাহলে তোমার সাথে আমারও পরিচয়টা একটু ভালোভাবেই হয়ে যাবে।
সো প্রথমে আমরা একটু দেখাশোনা করি। উপরের চিত্রগুলো দেখে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে তিনটা চিত্রের মধ্যে একটা চিত্রের মধ্যে দেখো একজন দেয়াল ঠেলতেছে, একজন দেয়াল এরকম করে ধাক্কা দিচ্ছে, তাই না? আরেকজন কি করতেছে, এরকম করে ফুটবলকে লাথি দিচ্ছে। হ্যাঁ, আরেকজন কি করতেছে, একটা ফুটবলকে লাথি দিচ্ছে। আরেকজন কি করতেছে, আরেকজন একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকজন একটা বস্তা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো তিনজন ব্যক্তি, আমরা বলতে পারি তিনজন ব্যক্তি তিনটা কাজ করতেছে। ও দেওয়াল ঠেলতেছে, এটা একটা কাজ হচ্ছে। এ হচ্ছে ফুটবল খেলতেছে, এটা একটা কাজ। আর এ হচ্ছে যে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা কাজ। আচ্ছা, নুসরাত জাহান রোশনি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন মনে ক্লাস করি, ঠিক আছে। তাইবার রহমান বলতেছে ভাইয়া আমি গোপালগঞ্জ থেকে ক্লাস করতেছি, ওয়েলকাম। তারপর ওয়াসেক আবার বলতেছে আপনার সাথে কৃতি শিক্ষার্থীতে আপনার সাথে দেখা হয়েছিল, গুড। আবিদ ফ্রম চিটাগং, নয়ন ফ্রম হবিগঞ্জ, এন্ড ফাহাদ শিকদার ফ্রম বগুড়া, ফ্রম নওগাঁ, ওয়াসেক। আচ্ছা, এরপর হচ্ছে যে রাজবাড়ী থেকে তুন্নি, এবং তোমার হচ্ছে যে বগুড়া থেকে ফাহাদ সরকার। ওকে, বুঝতে পারছি। তো দেখো এখানে তিনজন ব্যক্তি আসলে তিনটা কাজ করতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে এইখানে কে আসলে বেশি কাজ করতেছে। আমাদের মনে হতে পারে এখানে তিনজনই কাজ করতেছে, কিন্তু আসলে বিজ্ঞানিক ভাষায় কাজ কাকে বলে? এখানে তিনটা কাজ আমরা দেখতেছি, এই তিনটা কাজের মধ্যে আমরা এখন বৈজ্ঞানিক ভাষায় আমরা কাকে বলতে পারি যে এইখানের মধ্যে কোন ব্যক্তিটা আসলে কাজ করতেছে। সো এখন দেখো, একজন কি করতেছে, একটা দেয়াল ঠেলতেছে। একজন কি করতেছে, একটা দেয়ালটাকে ঠেলতেছে। কিন্তু এই দেয়ালটাকে, আমি যদি দেয়ালটাকে ঠেলি, দেয়াল কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে? দেয়াল দেয়াল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, সে সেই বরাবরই দাঁড়িয়ে থাকবে, আমি যতই তাকে ধাক্কা ধাক্কি করি না কেন। এরপর দেখি ফুটবল, ফুটবলটাকে যখন একবার লাথি মারবে, তখন ফুটবল কি অনেক দূরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আর উনি কি করতেছে, বস্তা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে বিজ্ঞানের ভাষায় এই তিনটার মধ্যে কাজ কোনটা? বিজ্ঞানের ভাষায় এই তিনটার মধ্যে কাজটা তাহলে কোনটা, এটা যদি আমরা একটু ভালো মতো করে দেখি। সো প্রথম জন কি করতেছে, আমরা ধাক্কা দিচ্ছে কিন্তু ইয়াটা যাচ্ছে না, দেয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরতেছে না। দ্বিতীয় জন একটা বলকে লাথি মারছে এবং বলটা অনেক দূরে গিয়ে পড়ছে। আর তৃতীয় জন হচ্ছে যে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বিজ্ঞানিক ভাষায় আমরা যদি এই কথাগুলো উত্তর জানতে চাই, তাহলে আমাদের কাজ কোনটার উপর হচ্ছে। তো কাজের একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে কাজ বলবো। ধরো আমি কি করছি, আমি একটা বল নিছি, এই মনে করো আমি, এই আমি ধরো একটা তোমার হচ্ছে যে বল নিছি, এই বলটা একটা বল, আমি দেখলাম, নিজেকে রোনালদো ভাবতেছি না, ঠিক আছে। সো আমি একটা বলে কি করলাম, ধরো লাথি যদি দেই, হ্যাঁ, সো মনে করো আমি একটা কোনো বস্তুকে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ মানে ধাক্কা দেওয়া। বল মানে কি, বল মানে জোর খাটানো বা ধাক্কা দেওয়া। সো এইখানে, হ্যাঁ, যে আচ্ছা মানহা বলতেছে আমি খিলক্ষেত থেকে, ও আমার বাসার কাছে, আমার বাসাও খিলক্ষেত। এনিওয়ে, সো চলো দেখি। সো আমরা এই বলটাকে যদি মনে করো কি করি, আমরা যখন বলটাকে লাথি মারবো বা বলটাকে যখন আমরা কি করব, বল প্রয়োগ করব, আমরা কি করব, এখানে বল প্রয়োগ করব। বল মানে কি, বল প্রয়োগ করা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। বল প্রয়োগ করা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। কি দেওয়া? ধাক্কা দেওয়া, ঠিক আছে। বল মানে কি, বল প্রয়োগ করা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ওকে, সো আমরা যখন ধাক্কা দেওয়া বা জোর করা, ঠিক আছে। সো আমরা যখন একটা বলকে, আমরা যখন একটা ফুটবলকে বল প্রয়োগ করি বা লাথি দেই, তখন ফুটবলটা কি করে, ফুটবলটা হচ্ছে যে এরকম করে উড়ে গিয়ে এক জায়গা থেকে কি করে, আরেক জায়গায় গিয়ে পড়ে। এক জায়গা থেকে কি হয়, আরেক জায়গায় গিয়ে সাধারণত পড়ে থাকে, রাইট। সো এই বলটা এই জায়গা থেকে এই জায়গায় গেল। সো বল প্রয়োগের ফলে এটা কি হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এইটা বলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। তার মানে এটা কি হইলো, তার স্মরণ ঘটলো। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, এখানে দূরত্ব, এটা কি হবে, দূরত্ব হবে। আগে এই জায়গায় ছিল, আগে পরে এই জায়গায় গেছে। সো এক জায়গা থেকে যখন মনে করো আরেক জায়গায় যাবে, তখন আমরা সেটাকে স্মরণ বলবো। তখন আমরা সেটাকে কি বলবো, স্মরণ বলবো। আমরা তখন কি বলবো, এটাকে স্মরণ বলবো। আমরা বলবো বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা কাজ বলতে পারি। তখন সেটাকে আমরা কি বলতে পারি, তখন সেটাকে আমরা কাজ বলতে পারি। সো কাজ কাকে বলে,
কাজ কাকে বলে আমরা যদি সুন্দর মতো করে বুঝতে চাই, তো আমরা আমাদের এই চ্যাপ্টারের নাম কি, কাজ, ক্ষমতা ও শক্তি, তাই না? সো এখন কাজ কাকে বলে এইটা যদি আমরা একটু দেখি, সো বল প্রয়োগে মনে করো কোনো একটা বস্তুর উপর, এই বলটা কোনো একটা বস্তু না, এই যে আমরা বলটা দেখতে পাচ্ছি এই বলটা তো এক প্রকার বস্তু, তাই না? এই যে বলটা আমরা দেখতে পাচ্ছি এই বলটা কি, এই বলটা হচ্ছে একটা বস্তু। এই বলটাকে আমরা কি করলাম, যখন লাথি দিলাম সে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেল। তার মানে আমরা কি করলাম, এই পা দিয়ে লাথি মারছি, তার মানে পা দিয়ে আমরা কি করতে, ওটাতে ধাক্কা দিছি বা বল প্রয়োগ করছি। সো বল প্রয়োগের ফলে যখন কোনো বস্তুর সরণ ঘটে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা কাজ বলবো। ঠিক আছে? সো বল প্রয়োগের ফলে, দেখো আবার বলি, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুর সরণ ঘটে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা কাজ বলবো। ঠিক আছে? আমরা বুঝতে পারছি কাজ কাকে বলে। কাজ বলে এটাকে যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তখন তাকে আমরা কাজ বলি। এখন এইখানে তিনটা জিনিস, এই মানুষটা কি করতেছে, দেয়াল ঠেলতেছে। এখন আমি এটাকে যতই বল প্রয়োগ করি না কেন, একে দেয়ালটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, দেয়ালটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে? তো দেয়াল তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, তার মানে এটা কি কাজ হবে, এটা কি সরণ ঘটবে? তাহলে সরণ তো এটা ঘটবে না, কারণ বস্তুটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তুমি যতই ধাক্কা দাও দেয়ালটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা সাধারণত বলতে পারি এটা কাজ হচ্ছে না। এটা কি, এটা কাজ হচ্ছে না, এটা কাজ নয়। কেন কাজ নয়? কারণ এখানে আমরা যতই ধাক্কা দিচ্ছি না কেন বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না। সিম্পল। এরপর যদি আমরা দেখি ফুটবলের কথা, আমরা যখন এই ফুটবলটাকে যখন লাথি দেওয়া হইলো তখন এই ফুটবলটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাই না? ফুটবলকে যখন আমি লাথি দিব ফুটবল কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। তার মানে এটা আমাদের কি, এটা আমরা বল প্রয়োগ করলাম, পা দিয়ে আমরা বলটাকে, এই বস্তুটাকে বল প্রয়োগ করলাম এবং বস্তুটা এক জায়গা থেকে কি আরেক জায়গায় চলে গেল, রাইট? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। আমরা কি বলতে পারবো, আমরা সাধারণত বলতে পারি যে বল প্রয়োগের ফলে বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, তার মানে এটা কি, এটা আমাদের কাজ হয়েছে, এটা আমাদের কি কাজ হয়েছে, এটা আমাদের কাজ। আর বা এই তৃতীয় ব্যক্তিটার ক্ষেত্রে দেখি, তো তোমরা একটু আমাকে তৃতীয় ব্যক্তির কথাটা একটু বলে দাও তো, যে তৃতীয় ব্যক্তিটা আমরা যে সংজ্ঞাটা বললাম ওই সংজ্ঞা হিসেবে তৃতীয় ব্যক্তি কি কাজ হয়েছে নাকি হয় নাই, ইয়েস অর নো, এটা আমাকে একটু কমেন্টের মধ্যে তোমরা লিখে দাও যে তৃতীয় যে ব্যক্তিটা তুমি দেখতে পাচ্ছ এ কি কাজ করতেছে কিনা। দেখো আমরা দুইটা দেখছি, এক নম্বরে ওই মানুষটা বলছে যে না এটা কাজ হয় নাই, দুই নম্বরে ওই ছেলেটা বলছে যে হ্যাঁ এটা কাজ হচ্ছে, আর তিন নম্বরে এই যে লোকটা দাঁড়িয়ে আছে এর কাজটা হয়েছে কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট বক্সে, ঠিক আছে? ওকে, মহিমা সবার আগে বলছো যে না, খাদিজা জান্নাত বলছো ইয়েস, ওকে। তারপর হচ্ছে নূরবাড়ি চৌধুরী বলছো না, শিফাত কাব্য বলছো না, তারপরে নয়ন বলছো না, এরপর শাহরিয়ার বলছো না, ওয়াসেক। সো বেশিরভাগ যারা আমরা আছি সবাই আমরা বলছি না, যেটা কাজ হয় নাই। কেন কাজ হয় নাই যদি আমার কথাটা বলি, তোমরা সকলেই বেশিরভাগ স্টুডেন্ট যারা আছো একজন বাদে সবাই আমরা কি করছি, আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারছি। কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার হচ্ছে না, এটা কাজ হয়নি, রাইট? এটা কাজ হয়নি। কারণ আমরা কাজের সংজ্ঞা, ইউসুফ অনেক সুন্দর করে লিখছো যে নো, তৃতীয় ব্যক্তিটির কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, এর কারণটা হচ্ছে আমরা কাজের সংজ্ঞা পড়ছি যে বল প্রয়োগে যখন কোনো বস্তু সরণ ঘটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা কাজ বলি। কিন্তু এই ব্যক্তিটা এরকম করে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে ওই জিনিসটার কোনো সরণ ঘটতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে না, যাচ্ছে না। তো আমরা সেই জন্য এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো যে না এটা কাজ হচ্ছে না। আশা করি এই বিষয়টা নিয়ে আমরা সকলেই ক্লিয়ার। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তখন আমরা সেটাকে কাজ বলি, ঠিক আছে? তো বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে এইটা আমরা এইরকম করেই অনেক সুন্দর মতো করে বলতে পারি, ঠিক আছে? যা আমরা এতক্ষণ ধরে বললাম যে বল প্রয়োগের ফলে আমরা এইরকম করে সুন্দর মতো করে একটু লিখবো। দেখো
এইখানে বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল এবং বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। আমাদের বিজ্ঞানের ভাষায়, আমাদের সাধারণত বিজ্ঞান যে ভাষা বলে সেটা হলো আমরা যখন কাজ, একটা বস্তু মানুষ কতটুকু কাজ করছে এটা যদি আমরা দেখতে চাই কিভাবে করতে হবে আমরা একটু ভালো মতো করে দেখি। আগে আমরা কাজ সম্পর্কে দেখছিলাম, আমাদের কাজ কি, আমাদের এই কাজটা যদি আমরা একটু দেখি, কাজ কাকে বলে বলো তো দেখি। কাজ বলতে তো পারবে না, তবু আমি বলে দিচ্ছি। কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে, আমরা যদি একটু দেখি, বল বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা কাজ বলি। তখন তাকে আমরা কি বলি, কাজ বলি। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, কাজ বলি। মহিমা হক অনেক সুন্দর করে, হ্যাঁ অনেক সুন্দর করে লিখছো, কারণ সে দাঁড়িয়ে আছে, কাজের সংজ্ঞার সাথে মিলে না, তার যতই কষ্ট হোক না কেন, অনেক সুন্দর মতো করে লিখছো। সো আমরা বলি কাজ কাকে বলে, কাজ আমাদেরকে হচ্ছে যে কাজ বলে আমাদের বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু স্মরণ ঘটে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা কাজ বলি। ঠিক আছে, চলো আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি। এখন মনে করো আমরা তো ছোট্ট আরেকটা জিনিস যদি দেখি, যে মনে করো বলের দিকে অতিক্রান্ত দূরত্বর গুণফল। বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল এবং বল কর্তৃক, হ্যাঁ বলের দিকে অতিক্রান্তের দূরত্বের গুণফল। এখন কাজ আমরা কিভাবে বের করব, যে আসলে কতটুকু কাজ সে করছে, একটা মানুষ কতটুকু কাজ করছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে না, যে আসলে কতটুকু সে কাজ করলো। এটার জন্য আমরা যেটা কাজ করব, মনে করো একজন রিক্সা চালাচ্ছে, একজন রিক্সা চালক, হ্যাঁ একজন রিক্সা চালক। সো আমরা রিক্সা যদি আমরা একটু দেখি, সো এই যে মনে করো একটা রিক্সা, হ্যাঁ যদিও আমার রিক্সাটা হয়নি। সো মনে করো এই যে আমাদের রিক্সা চালক, একটা রিক্সা চালক এখানে কি করছে, মনে করো একজন রিক্সা চালক এখানে কি করে আছে, সে বসে আছে, সে জাস্ট এখানে বসে আছে। এখানে ধরো এ রিক্সা চালক এখানে কি করতেছে, এমনিতে বসে আছে, এমনিতে কি করতেছে, এ রিক্সা চালক এখানে অনেক সুন্দর মতো করে বসে আছে। তো বসে থাকা ভালো কথা, সে এরকম করে বসে আছে। তো ধরো এই রিক্সা চালক এখানে বসে আছে, রিক্সা চালক নাম্বার এ, এখানে এ রিক্সা চালক। আচ্ছা এ আমরা পরে দেই, তোমরা আবার বলবো যে এ রিক্সা চালক মানে হয়তো বা আরিফ ভাইয়া রিক্সা চালক। আসলে আরিফ ভাইয়া তোমার হচ্ছে রিক্সা চালাইতে পারে, এমন না যে পারবে না। ঠিক আছে, অবশ্যই আরিফ ভাইয়া রিক্সা চালাইতে পারবে। ঠিক আছে, সো এই হলো আমাদের বি রিক্সা চালক। তো দুইটা রিক্সা আমরা এখানে, দুইটা রিক্সা চালককে আমরা এখানে বসাইলাম। ওকে, সো দুইজন রিক্সা চালক এখানে আছে। ঠিক আছে, ওকে। সো এখন এই যে রিক্সা চালক আছে, দুইটা রিক্সা চালক, এইটা মনে করো একটা রাস্তা, এইটা ধরো আরেকটা রাস্তা। ওকে, সো দেখো আমাদের দুইটা রিক্সা আছে, একটা হচ্ছে যে এ রিক্সা চালক, একটা হচ্ছে আমাদের এ রিক্সা চালক, আর একটা হচ্ছে বি রিক্সা চালক, দুইজনে দুইটা রিক্সা চালক। এখন একজন এখানে বসে আছে, একজন কি করতেছে, একজন এখানে বসে আছে, আর একজন কি করতেছে, একজন তোমার হচ্ছে যে একটু এখান থেকে রিক্সা সে চালানো শুরু করছে, আস্তে 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 তার রিক্সাটা আস্তে আস্তে আগাইতে আগাইতে কত দূর গেছে, আস্তে আস্তে রিক্সাটা এদিক দিয়ে এগোইতে এগোইতে এই পর্যন্ত গেছে। কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। এই রিক্সাটা কোথায় গেছে, এই পর্যন্ত গেছে। কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, আর একজন শুধু বসেই ছিল। এখন যদি আমি তোমাদেরকে বলি এই দুইজনের মধ্যে কে কাজ করছে, এই একজন বসে আছে,
ও এরকম করে বসে আছে। আর বি নাম্বার রিক্সা চালাইতে চালাইতে সে এই জায়গায় গেছে। কোন জায়গায় গেছে? এই জায়গায় গেছে। এখন এই দুইজনের মধ্যে কে কাজ করছে একটু বলো তো দেখি, একটু কমেন্টে লিখে দাও। রিক্সা রিক্সা আরিফ আরিফ স্যার। আচ্ছা, যদি তোমার কাছে মনে হয় যে আমি রিক্সা চালাচ্ছি তাহলে ধরেই নিতে পারো, ঠিক আছে? পড়াশোনা বুঝলেই তো আমাদের কথা হইলে হইলো। তো দেখো এখানে দুইজনে রিক্সা চালাচ্ছে, এ নাম্বার ওইখানেই আছে। সে কি করছে? মনে করো ও এমনিতে বসে বসে ও এমনিতে এটা ঘুরাচ্ছে, প্যাডেলটা ঘুরাচ্ছে, কিন্তু ও কি করে না, ওর রিক্সা যায় নাই, ওর রিক্সা কোথাও যায় নাই। আর এই যে বি রিক্সা চালক ও প্যাডেল ঘুরাচ্ছে এবং ওর রিক্সা এতটুকু জায়গায় গেছে। সো দুইজনের মধ্যে কে কাজ করছে বলো তো দেখি? এই দুইজনের মধ্যে কে কাজ করছে? এ কাজ করছে নাকি বি কাজ করছে? আমাদের উত্তর কি হবে? ইয়েস, সবাই যেটা বলতেছো সেটাই হবে কারেক্ট অ্যান্সার, যে আমাদের এই দুইজনের মধ্যে কাজ করছে এ, না সরি বি, আমাদের বি কাজ করছে। চলো আমি প্রশ্নটা তোমাদের জন্য একটু তোমার হচ্ছে যে কঠিন করে দেই, ঠিক আছে? সো কঠিন করে যদি আমরা দেই, আমরা একটু ভালো মতো করে এবার লক্ষ্য করব। সে এ আর বি দুইজনে এখন আমাদের এখানে কাজ করছে। এখন তোমাদেরকে যদি আমি আরেকটা ছোট্ট অ্যান্সার, আরেকটা ছোট্ট প্রশ্ন করি, যে এ যেটা আছে, এই যে আমার এ, এ হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের জনাব এ, আর এই হচ্ছে জনাব বি। এখন দুইজনের মধ্যে দুইজনে কাজ করতেছে, দুইজনে কি করতেছে? কাজ করতেছে। এখন মনে করো তুমি ওদেরকে বললা যে দুইজনে মিলে একটু কি করবা? দুইজনে মিলে একটু চলে যাও। হ্যাঁ, দুইজনে একটু কি করবা? চলে যাও। তো এখন এই যে দুইজনে মনে করো আমরা একসাথে চালাইতে দিলাম। এখন 1 মিনিট পর মনে করো, আচ্ছা মিনিট বাদ দাও, এখন এ কি করলো? এ এতটুকু চালাইতে চালাইতে এ চলে আসছে এই জায়গা পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত? এই জায়গা পর্যন্ত। ধরো সে 10 মিটার গেছে। কত মিটার গেছে? 10 মিটার গেছে। সে কতটুকু জায়গা গেছে? সে 10 মিটার গেছে। আর এই যে বি লোকটা আছে, ও কি করছে? ও একদম হঠাৎ করে এসে অনেক দূর চলে গেছে। সে 15 মিটার গেছে। সে কত দূর গেছে? 15 মিটার গেছে। তার মানে দুইজনে এখন কাজ করছে, বিও কাজ করছে, এও কাজ করছে, দুইজনে কাজ করে নাই, দুইজনেই এখানে কাজ করছে। এখন তোমাকে যদি বলা হয় যে এই দুইজনের মধ্যে বেশি কাজ করছে কে, তখন আমাদের অ্যান্সার কি হবে বলো তো দেখি? এই দুইজনের মধ্যে বেশি কাজ করছে কে? আমরা তো এতক্ষণ পর্যন্ত কাজের সংজ্ঞা বসছি, কিন্তু এইখানে তো দুইজনই কাজ করছে। এখন একজন মনে করো সারাদিন কাজ করলো, সে এসে তোমার কাছে যদি, মানে তুমি মনে করো দুইজন কাজের লোক নিলা, একজন সারাদিন বসে বসে শুধু মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখারাখি করলো, আরেকজন মনে করো অনেক ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় রাখারাখি করছে। তো তুমি কি দুইজনকে সমান বেতন দিবা বা সমান টাকা দিবা? না, যে বেশি কাজ করছে তুমি তাকে বেশি টাকা দিবা, তাই না? এরকমই তো হওয়া কথা। তো এইখানে দেখো এ এবং বি, এই যে দুইজন আছে, এই দুইজনের মধ্যে একটু দেখো, এ গেছে 10 মিটার, এ গেছে কি 10 মিটার গেছে, এবং এই সরি এ গেছে 15 মিটার, আর এই বি আছে, বি গেছে 10 মিটার। এখন যদি তোমাদেরকে বলা হয় কে বেশি কাজ করছে, তখন অবশ্যই তোমরা কি বলবা? অবশ্যই তোমরা বলবা যে এই বেশি কাজ করছে কে? আমাদের এ, এ ফর আরিফ ভাইয়া, ঠিক আছে? এ রিক্সাওয়ালা বেশি কাজ করছে। সো এই যে এ রিক্সাওয়ালাটা বেশি কাজ করলো, এটা তাহলে আমরা কিভাবে দেখবো যে কে আসলে বেশি কাজ করছে? ঠিক আছে, আমরা এটা দেখবো না যে আসলে কে বেশি কাজ করছে? এটা তো আমাদের দেখা উচিত, বের করা উচিত। কারণ দুইজনই মনে করো, একজন অনেক দূর চলে গেল আর একজন অল্প একটু কাজ করলো, দুইজনে এসে যদি তোমার কাছে সমান টাকা চায়, তাহলে তুমি ধমক দিবে না যে দুইজনের কাজ তো সেম হয় নাই, তাহলে আমি সমান টাকা কেন দিব? ঠিক তেমন এই দুইজনের মধ্যে যে কি বেশি কাজ করছে, কে কম কাজ করছে, এটা আমাকে বুঝতে হবে না? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এই জন্য আমরা কি করি? আমরা হচ্ছে যে কাজ, তো আমরা জানি কাজের ইংরেজি কি? কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কাজের ইংরেজি কি? আমরা জানি কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, ওয়ার্ক। কাজের ইংরেজি কি? কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। সো এখন এই কে বেশি কাজ করছে তাকে আমরা বের করব, কে বেশি কাজ করছে তাকে আমরা বের করব। এটা বের করার জন্য আমাদেরকে 3টে ইংরেজি অক্ষরের নাম জানতে হবে। কি কি? একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে কাজ। সো কাজের ইংরেজি কি? কাজের ইংরেজি আমরা জানি ওয়ার্ক, ডব্লিউ, কাজের ইংরেজি ডব্লিউ ও আর কে, ওয়ার্ক। এখন আরেকটা জিনিস দেখো, এখন এই দুইজনের মধ্যে দুইজনের যদি মনে করো আমি সমানভাবে যদি তারা একসাথেই যদি তারা একই পরিমাণ যদি প্যাডেল মারে, একই পরিমাণ যদি তারা প্যাডেল মারে, তাহলে
একজন বেশি একজন তো কম পরিমাণ জায়গার কথা না। তার মানে একজন বেশি কাজ করছে, একটু বেশি ক্ষমতা দিছে বা বেশি বল প্রয়োগ করছে জন্য তাড়াতাড়ি যাবে। এখন মনে করো একটা বল তুমি যদি আস্তে করে ঢেল মারো তবুও কাজ, যদি জোরে এরকম করে ঢেল মারি সেটাও তো কাজ। তো আস্তে ঢেল মারলে তো কম জায়গা যাবে, আর যদি আমি জোরে ঢেল মারি তাহলে বেশি যাবে। আর জোরে ঢেল মারলে আমার মানে শক্তি বেশি লাগবে না। আস্তে করে ঢেল, সাপোজ মনে করো এইটা হচ্ছে যে ধরো এটা কি, এটা হচ্ছে যে আমার ছোট একটা কলম। সো কলমটা আমি কি করলাম, আস্তে ঢিল মারলাম, তার মানে সে কি করলো, অল্প একটু জায়গা মারলো গেল। এখন এই কলমটা আমি খুব জোরে যদি ঢিল মারি তখন কি হবে, ঠাস করে গিয়ে ক্যামেরায় লাগবে, ক্যামেরাটা ভেঙে যাবে, অতএব এটা করা যাবে না। তো আমি আস্তে ঢিল মারলাম এটাও কিন্তু কাজ হইলো, জোরে ঢিল মারলাম এটাও কাজ হইলো। আস্তেতে আমার শক্তি কম লাগছে, আস্তে আমার শক্তি কম লাগছে না, যখন আমি জোরে ঢিলবো তখন আমার শক্তি বেশি লাগবে। তো তার মানে এই দুইজনের মধ্যে এ শক্তি বেশি দিছে, এ কি কাজ করছে, এ একটু শক্তি বেশি দিছে, বি একটু শক্তি কি করছে, কম দিছে। যার কারণে সমান সময়ে এ এত একটু বেশি কাজ করতে পারছে, এ কম শক্তি কাজ করতে পারছে। সো এখন আমরা আরেকটা ইংরেজি দিব, সেটা হচ্ছে বল। এই যে ধাক্কা দেওয়ার ক্ষমতা বা শক্তি দেওয়ার ক্ষমতা, বা ধাক্কা দেওয়ার ক্ষমতা বা জোর করার ক্ষমতা। সো এই যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, বল। তার মানে যে বেশি বল দিবে তার কাজ তত দ্রুত হবে, যে বেশি শক্তি দিবে তার কাজ তত দ্রুত হবে। সো আমরা যদি বলি বল, সো এই বলের ইংরেজি হচ্ছে ফোর্স। এই বলের ইংরেজি কি, বলের ইংরেজি হচ্ছে ফোর্স। বলের ইংরেজি কি, বলের ইংরেজিটা হচ্ছে ফোর্স। এরপর আমরা যদি যাই লাস্ট থিং, সেটা হচ্ছে এই যে এই এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, যে বেশি দূর গেল, যে বেশি দূর গেল তাকে আমরা কি বলতে পারি, সে বেশি কাজ করছে। আর যে কম দূর গেল সে কম কাজ করছে। তার মানে এখানে আমাদের দূরত্বটা লাগবে না, অবশ্যই আমাদের দূরত্বটা লাগবে। আমরা এখন এই দূরত্বটার ইংরেজি জানবো। সো যেহেতু যে বেশি দূর গেছে তার দূরত্ব বেশি, তার মানে এখন আমরা যদি বলি আমাদের দূরত্বের ইংরেজিটা আমাকে জানতে হবে। সো দূরত্বের ইংরেজি কি, আমরা যদি একটু দেখি দূরত্ব। ওকে, সো দূরত্বের ইংরেজি কি, দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, দূরত্বের ইংরেজি কি, দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। সো এখানে আমরা সুন্দর মতো করে লিখবো ডিস্টেন্স। সো দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। এই তিনটা জিনিস আমরা একটু দেখবো। সো এইখানে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, কাজকে প্রকাশ করা হয় সাধারণত ডাব্লিউ দিয়ে। কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। কেন ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কারণটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, এই যে ডাব্লিউ তে ওয়ার্ক শুরু হয়, এই জন্য আমরা কি বলি, এই জন্য আমরা এটাকে কি বলতে পারি, ডাব্লিউ বলতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে কি বলতে পারি, ডাব্লিউ বলতে পারি। এরপর আমরা বলকে, বলকে আমরা প্রকাশ করি কি দিয়ে, বলকে আমরা প্রকাশ করি ফোর্স দিয়ে। বল হচ্ছে যে ফোর্স, এফ। তার মানে আমরা বলকে কি দ্বারা প্রকাশ করব, আমরা বলকে প্রকাশ করব এফ দ্বারা। আমরা বলকে প্রকাশ করব কি, এফ দ্বারা। আর আমরা আরেকটা জিনিস দেখো, দূরত্ব। দূরত্ব বা ওটাকে আমরা, ওই দূরত্ব হচ্ছে যে আমরা সাধারণত কি বলতে পারি, দূরত্ব যতটুকু সময় যখন আমরা কি করব, যখন আমরা কোনো কিছুকে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। ঠিক আছে, যখন ধাক্কা দিয়ে একটা জিনিসকে আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, তখন আমরা সেটাকে সরণ বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা সরণ বলবো। তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো সরণ। আচ্ছা, সো দেখো আমরা তখন সেটাকে কি বলবো, সরণ বলবো। সো দূরত্বটা আমরা যেহেতু বল প্রয়োগে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, তো আমরা এই দূরত্বটাকে আমরা কি করব, সরণে পরিণত করব। সো এটার নাম হচ্ছে সরণ। আর এই সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এইখানে দেখো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। দুইটার মধ্যে পার্থক্য কি, সরণ হচ্ছে যখন মনে করো একটা বস্তু একটা জায়গায় থাকে তখন তাকে বল প্রয়োগ করা হয়, তখন সে অন্য আরেকটা জায়গায় চলে যায়। আর দূরত্ব মানে সে যাইতেও থাকতে পারে, নাও যাইতে পারে। সো এই যে মনে করো সরণ আছে, সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর এখানে দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। সো এই দুইটা ডি এর মধ্যে একটা ডি তো হচ্ছে যে আমাদের লাগবে। মনে করো এই জন্য আমরা ডিস্টেন্সকে, আমাদের এই যে ডিস্টেন্স আছে
এই ডিস্টেন্সটাকে বা এই দূরত্বের এই যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, ডিস্টেন্সটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। সো এইটাকেও যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, আমরা যদি সরণকেও ডি দ্বারা প্রকাশ করি তাহলে তো হইল না। এই জন্য তখন তাকে আমরা স্প্যানিশ ভাষায় ওইটাকে সরণটাকে এই জন্য আমরা এস দ্বারা প্রকাশ করি সরণ, তখন আমরা তখন এই দন্তের স যেটা আছে এই স এর উপর প্রকাশ করি। কারণ কি, যদি আবার ডি দেই তাহলে তো ডি ইকুয়াল টু কাজ হবে না। তো এখন যদি আমরা একটা দেখি, এতটুকু তোমাকে কেন বুঝাইলাম যে এখানে তো ডি হওয়ার কথা, ডি না হয়ে এখানে কি হয়ে গেছে, ডি না হয়ে এস হয়ে গেছে। এর কারণটা কি, কারণ অলরেডি দূরত্বের যে জায়গাটা আছে এখানে ডি আছে। তো এখন আমরা আপাতত ডিস্টেন্সটাকে বাদ দিলাম, আমরা আপাতত তিনটা জিনিস পাইছি। এখন দেখো আমরা যদি এইখানে জিনিসটা একটু ভালো মতো করে দেখি, যে আমরা যখন বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার পর তার যতদূর সরণ ঘটে, বল প্রয়োগ করার পর তার যদি সরণ ঘটে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা কাজ বলবো। সো এখন যদি আমরা তাকে বলি যে বল প্রয়োগ করার পর কাজ কাকে বলে, কাজকে যদি আমরা সুন্দর মতো করে ইয়ে করতে পারি, এই কাজের ডাব্লিউ ইকুয়াল টু আমরা যদি সুন্দর মতো করে বলি যে এই যে আমাদের ডাব্লিউ আছে, এই ডাব্লিউ বা কাজ সমান সমান বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তখন তাকে কাজ বলে। তার মানে বল এবং সরণ এই দুইটাকে যদি আমি একসাথে গুণ করি, ঠিক আছে, এই দুইটাকে যদি আমরা একসাথে গুণ করি তখন আমরা সেটাকে কি পাবো, কাজ পাবো। তার মানে একটা বস্তু কত দূর গেছে, তার আদি অবস্থার থেকে একটা বস্তু কত দূর গেছে এবং তাকে কত জোরে বল প্রয়োগ করা হয়েছে, এই দুইটা জিনিস যদি একসাথে আমরা বের করতে পারি তখন আমরা সেটাকে কি বলতে পারবো, তখন আমরা সেটাকে কাজ বলতে পারবো। তার মানে এখানে একটা ছোট্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে কাজের সূত্র। সেই সূত্রটা হচ্ছে যে কাজ ইকুয়াল টু ওয়ার্ক, কাজ ইকুয়াল মানে কাজ, আচ্ছা কাজ তো আমাদের লিখতে হবে না। তো সূত্র হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ডাব্লিউ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তার মানে তোমার হচ্ছে যে কাজ সমান সমান বল গুণন সরণ, কাজ করার সমান সমান কি, বল গুণন সরণ। তো এই গেল আমাদের সূত্র। এখন আমরা যদি এই রিক্সা চালকের কথাই যদি ধরতেছি, রিক্সা চালকের যেহেতু উদাহরণ দিলাম, তো একজন মনে করো কি করছে, একজন একই দূরত্বে সে কি করছে 10 মিটার, তোমার হচ্ছে যে যেতে 10 মিনিট লাগছে। আর একজন, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আপাতত আমরা একটা জিনিস দেখি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই জিনিসটা তো দেখলাম। এখন আমরা সুন্দর মতো করে এখান থেকে একটা ছোট্ট একটা অঙ্ক করব, দেখি আমরা পারি কিনা। ধরো একজন রিক্সা চালক, একজন রিক্সা চালক কি করছে, আচ্ছা এই রিক্সা চালকের যেহেতু এইখানে ছিলাম তো আমরা এইখানে আসি। তো এইখানে মনে করো দুইজন রিক্সা চালক আছে, তাই না? তো আমরা দুই রিক্সা চালকের কথা বলতেছি। এখন ধরো এই রিক্সা চালক বল প্রয়োগ করছে কত, এই রিক্সা চালক যেহেতু তাড়াতাড়ি গেছে, তো এই রিক্সা চালক বল প্রয়োগ করছে 10, আর এই রিক্সা চালক বল প্রয়োগ করছে 7, ঠিক আছে। এ 7 বল প্রয়োগ করছে, এ 10 নিউটন বল প্রয়োগ করছে। আর এ দূরত্ব কতটুকু গেছে, এ 15 মিটার দূরত্বে গেছে, এ হচ্ছে 10 মিটার দূরত্বে গেছে। এখন এই দুইজনের আমরা কাজটা নির্ণয় করব। এই দুইজনের কি নির্ণয় করব, এই দুইজনের কাজটা নির্ণয় করব। আমরা কাজ নির্ণয় করতে পারবো এখান থেকে, একটার কাজ আমি বের করে দিচ্ছি। ধরো এইখানে আমরা এই যে মনে করো এটাকে, এটা হচ্ছে আমাদের জনাব যদু, এই হচ্ছে আমাদের যদু, আর এই হচ্ছে আমাদের কদু। সো আমাদের যদুর কাজ হচ্ছে, যদু মনে করো 7 নিউটন বল, সে এত বল প্রয়োগ করে সে 10, তোমার হচ্ছে যে সে কতটুকু জায়গায় গেছে, তোমার হচ্ছে 10 মিটার জায়গায় গেছে, বা তার সরণ 10। আর এই যে আমাদের কদু আছে, সরি কদু, এই যে আমাদের যদু আছে, যদু 10 নিউটন বল প্রয়োগ করছে এবং সে কি করছে, কাজ হইছে তার 15 সরণ। আর এ করছে 7 নিউটন বল প্রয়োগ করছে, তার সরণ হচ্ছে 10। এখন এই দুইজনের আমরা কি করব, কাজ নির্ণয় করব। কিভাবে আমরা কাজ নির্ণয় করব, আমরা জানি কাজ সমান সমান কি, আমরা জানি কাজ সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ আর এস। তো আমরা যদি যদুর এর কাজ বের করি, তার মানে আমরা 10 কে গুণ করব 15 দিয়ে, এফ ইন্টু এস। সো 10 গুণন 15, আমাদের কারেক্ট আনসার কি হবে, 150। তার মানে সে 150 কাজ করছে। সে কত কাজ করছে, 150 কাজ করছে। আর কদু এখন কাজ কত করছে, তোমরা এখন আমাকে একটু বের করে দিবা যে আমাদের এই যে কদু মশাই আছে, কদুর কাজ কত, এই কদু কতটুকু কাজ করছে তোমরা আমাকে একটু এখন বের করে দিবা। কারা কারা বের করতে পারবা আমরা একটু দেই।
আমরা কেউ কারো ফেভারিট কালার এগুলো জিজ্ঞেস না করি, ঠিক আছে? আমরা সকলেই যেটা কাজ করব এই ম্যাথটা করে দেবো যে কদু আমাদের কতটুকু কাজ করছে। আর নূর বাড়ি চৌধুরী অনেক সুন্দর মতো করে লিখতে পারছো 70। সাহার তোমার হচ্ছে মুরসালিন তোমার হচ্ছে যে বলছো 70, ওকে। ময়না, তারপর হচ্ছে যে আরো অনেকে তোমরা যারা যারা 17 কমেন্ট করতেছো, ইয়েস। আমাদের কদু তাহলে কতটুকু কাজ করছে? কদুও একদম 70 কাজ করছে। তার মানে কে কাজ বেশি করছে? দেখো আমাদের যদু কাজ অনেকটা বেশি করছে। সো এই গেল আমাদের কাজ নির্ণয়ের ক্ষমতা। এখন ধরো আর একটা জিনিস, আমরা এক সময় দেখতাম না যে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি, যে কম কাজ করতে পারে তার ক্ষমতা কম, তাই না? এখন ধরো ছোট্ট একটা আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে তুমি আমার কাছে আসলা, তুমি আমার কাছে আসার পর তুমি যে কোনো একটা কাজ আমার কাছে করে চাইলে যে ভাই আমাকে এই কাজটা করে দেন। এখন আমি বললাম যে আরে ঠিক আছে এক্ষুনি আমি কাজটা করে দিচ্ছি, সাথে সাথে বলার সাথে সাথে আমি কাজটা করে দিলাম। তখন তুমি বাইরে গিয়ে কি বলবা? উরে বাবা ভাইয়ার কি ক্ষমতা, ভাইয়া তো 1 মিনিটেই কাজটা করে দিল, তাই না? হ্যাঁ, তাই না? আচ্ছা, সো এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আমাদের মনে করো তুমি একটা কাজ আমার কাছে নিয়ে আসতো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে কাজটা করে দিলাম। তুমি একটা কাজ আমাকে নিয়ে আসলো, আমি একদম ফোন করলাম এই কাজটা তাড়াতাড়ি হতে হবে, 1 মিনিটে তোমার কাজ হয়ে গেল। তখন তুমি কি বলবা বলো তো? উরি বাবা ভাইয়ার কি ক্ষমতা। আবার তুমি একটা কাজ আমার কাছে নিয়ে আসলা, আমি তোমাকে বললাম যে পারবো কিনা, দেখি পারি কিনা, 2-1 দিন হয়তো বা লাগবে, এরকম করে আমি তোমাকে বললাম। তখন বলবো যে ভাইয়ার মনে হয় ক্ষমতা তেমন নাই, এই জন্য ভাইয়া কাজটা করতে পারতেছে না, তাই না? তো আমাদের ক্ষমতা এরকম করে নির্ভর করে, ঠিক আছে? তার মানে যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি, তাই না? আমি কম সময়ে মনে করো একজন কি করতে পারে, একজন 1 মিনিটে 2টা ঘুষি মারতে পারে, হ্যাঁ। আর আমি মনে করো 1 মিনিটে 10টা ঘুষি মারতে পারি, কার ক্ষমতা বেশি বলো তো দেখি? মনে করো একজন 1 মিনিটে 2টা ঘুষি মারতে মানে 1 সেকেন্ডে 2টা ঘুষি মারতে পারে এরকম করে, আর আমি ধরো 1 মিনিটে 10টা ঘুষি মারি ঠাস 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 করে, কার ক্ষমতা বেশি বলো তো দেখি? কার ক্ষমতা বেশি? ক্ষমতা আমার বেশি, তাই না? ক্ষমতা কার বেশি? আমার বেশি, কারণ আমি 1 সেকেন্ডে 10টা ঘুষি মারতে পারি। ওকে, আমরা বলতে পারি যে কম সময়ে বেশি কাজ করে তাকে আমরা বলবো তার ক্ষমতা বেশি, যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা অনেক বেশি। তো ধরা যাক একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থান যেতে কাজ হয়। একজন রিক্সা চালক যখন কাজ করবে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে তখন তার কাজ হয়ে গেছে, ভালো কথা। এখন একই দূরত্বে যেতে একজন রিক্সা চালকের মনে করো সেম, আমরা ধরো এটা একটা রিক্সা ধরতেছি, হুম, ধরো এই যে এটা হচ্ছে যে আমার একটা রাস্তা, ধরো এই হচ্ছে আমাদের রাস্তা। এখন আমরা চলে আসি আমাদের ঢাকার গুরুত্বপূর্ণ জিনিস, সো মনে করো এই হচ্ছে আমাদের রিক্সা, ওকে, ভালো কথা। সো এই যে রিক্সাটা আমাদের কাছে আছে, সো এই যে রিক্সাটা তুমি দেখতে পাচ্ছ, ওকে, এই যে রিক্সাটা আমরা দেখতে পাচ্ছি না? এই যে রিক্সাটা দেখতে পারলাম। এখন আমরা কি করব, একজন রিক্সা চালক ধরো সে কি করলো, এই জায়গা থেকে সে এখান থেকে কাজ শুরু করলো, এখান থেকে সে আস্তে 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 রিক্সা চালাইতে 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 এই জায়গায় গেল তোমার 1 মিনিটে। কয় মিনিটে গেছে? ধরো 30 সেকেন্ডে গেছে। সে 30 সেকেন্ডে এতটুকু জায়গা গেছে। 30 সেকেন্ডে কতটুকু জায়গা গেছে? এতটুকু জায়গা গেছে। 30 সেকেন্ডে ধরো সে 2 মিটার জায়গা গেছে, ঠিক আছে? সে 2 মিটার জায়গা গেছে। এখন আরেকজন মনে করো সেম এই রিক্সাটা মনে করো এ কি করলো, 30 মিনিটে কতটুকু জায়গা গেছে? মনে করো এই পর্যন্ত সে 2 মিনিটে গেছে। কত মিনিটে গেছে? সে 2 মিনিটে এতটুকু জায়গা গেছে, ভালো কথা। এখন চলে আসি আমরা আরেকজনের কথায়। আরেকজন রিক্সা চালক, ঠিক আছে, সেম জিনিস, সে কি করছে, সে এই রিক্সাটা, সে এই রিক্সাটাকে কি করছে, এই রিক্সাটায় সে 30 সেকেন্ডে সে কতটুকু জায়গা নিয়ে গেছে? সে নিয়ে গেছে 3 মিটার।
সে নিয়ে গেছে কতটুকু, 3 মিটার নিয়ে গেছে। এখন এই দুইজনের মধ্যে কার ক্ষমতা বেশি একটু বলো তো দেখি, এই দুইজনের মধ্যে কার ক্ষমতা বেশি? যে একজন, দেখো একজন আমাদের কি করছে, একজন আমাদের এইখানে তোমার হচ্ছে 30 সেকেন্ড, সময় কতটুকু, সময় হচ্ছে 30 সেকেন্ড। তো সময় কত, সময় হচ্ছে আমাদের 30 সেকেন্ড। সময় কতটুকু, সময় হচ্ছে 30 সেকেন্ড। সো একজন তোমার কি করছে, 30 সেকেন্ডে 2 মিটার নিয়ে গেছে। তো আমরা এইরকম করে যদি বলি যে আমাদের জনাব যদু, আমাদেরকে, আমাদের এই যে যদু আছে, এই যদু কি করছে, তোমার হচ্ছে কতটুকু জায়গা নিয়ে যেতে পারছে, এ নিয়ে যেতে পারছে এই 2 মিনিট, 30 সেকেন্ডে 2 মিটার জায়গা, এতটুকু জায়গা নিয়ে নিয়ে যেতে পারছে। আর আমাদের কদু মশাই কি করতে পারছে, আমাদের এই কদু মশাই তোমার হচ্ছে 30 সেকেন্ডে কতটুকু জায়গা নিয়ে যেতে পারছে, 3 মিটার নিয়ে যেতে পারছে। সো এই দুইজনের মধ্যে তোমরা যদি এখন বলো যে কার ক্ষমতাটা বেশি, তোমরা আমাকে একটু জানাও। অবশ্যই হ্যাঁ, পরের জনের, তাই না? ওকে, তো দেখো আমাদের এই যে রিক্সা আছে, এই যে আমাদের ইয়ে আছে, একজনের 30 সেকেন্ডে তোমার হচ্ছে 2 মিটার নিয়ে যাইতে পারছে, একজনে 30 সেকেন্ডে কত মিটার নিয়ে আসতে পারছে, 3 মিটার নিয়ে আসতে পারছে। তার মানে কার ক্ষমতা বেশি, আমরা বলবো আমাদের এই কদুর ক্ষমতা বেশি, আমাদের এর ক্ষমতা বেশি। এখন এর ক্ষমতা কেন বেশি, কারণটা হচ্ছে এর ক্ষমতাটা কেন বেশি, কদুর ক্ষমতা কেন বেশি, কারণ কম সময়ে বেশি কাজ করতে পারছে। আমরা কি বলতে পারবো যে কম সময়ে সে কি করতে পারছে, কম সময়ে বেশি কাজ করতে পারছে। যে কম সময়ে বেশি কাজ করতে পারে, যে কম সময়ে বেশি কাজ করতে পারে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা সাধারণত বলবো তার ক্ষমতা বেশি। কার ক্ষমতা বেশি, যে কম সময়ে বেশি কাজ করে তার ক্ষমতা আমরা বেশি বলবো। ঠিক আছে, তার মানে ক্ষমতার ইংরেজি কি, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। ক্ষমতার ইংরেজি কি, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে পাওয়ার। এখন যে কি করতেছে, যে কম সময়ে বেশি, তার মানে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা তার কি পাবো, তার ক্ষমতাটা পাবো। তার মানে আমরা যদি আমাদের কাজ, এই কাজটাকে আমরা যদি তার সময়টাকে দিয়ে ভাগ করি, ঠিক আছে, তখন আমরা কি পাবো, তখন আমরা তার ক্ষমতা পাবো, তখন আমরা তার ক্ষমতা পাবো। মানে সে কতটুকু কাজ করছে ওই কাজটাকে যদি আমরা ক্ষমতা দিয়ে ভাগ করি, তখন আমরা কি পাবো, তার মোট, সরি, আমরা কাজটাকে যখন আমরা তার সময় দিয়ে ভাগ করব, তখন আমরা তার ক্ষমতাটা ভালো মতো করে পারবো। তো আমরা ক্ষমতা কাকে বলে, ক্ষমতা বলবে কোনো কাজ করার হারকে ক্ষমতা বলে, কাজ করার হারকে কি বলে, আমাদের ক্ষমতা বলে। ঠিক আছে, যে কম সময়ে বেশি কাজ ব্যবহার করতে পারবে, যে কম সময়ে বেশি কাজ করতে পারবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বেশি ক্ষমতাবান বলবো। ওকে, তো আমরা এখানে দুইটা জিনিস দিলাম। এখন আমরা এখানে কয়টা জিনিস দেখলাম, দুইটা জিনিস দেখলাম। দেখো, একটা হচ্ছে আমাদের, আমরা কি দেখছি, কাজ, কাজ সমান সমান আমরা কি কি দেখছি, বল গুণন সরণ। কাজ সমান সমান আমরা কি দেখছি, বল গুণন সরণ। এই দুটো জিনিস দেখি নাই, একটা জিনিস দেখছি। এখন আমরা যদি আরেকটু দেখি, পাওয়ারের সংকেত কি ভাইয়া, মুনির বলছো ভাই পাওয়ারের সংকেত হচ্ছে পি। ঠিক আছে, পাওয়ারের সংকেত হচ্ছে পি, পির মাধ্যমে আমরা পাওয়ার বুঝাই। ঠিক আছে, আমি এই যে লিখে দিচ্ছি। তো আমরা জানি কাজ সমান সমান বল গুণন সরণ। আর একটা জিনিস দেখবো, আমরা জানি ক্ষমতা, ক্ষমতা সমান সমান কি, সে কাজ কতটুকু করতে পারছে, সে তার যে কাজ আছে ওই কাজটা সে কত কম সময়ে করতে পারছে। তো সময় দিয়ে যদি ভাগ করি তখন তার ক্ষমতাটা নির্ণয় করতে পারবো। তার মানে এই সূত্রটা যদি আমরা একটু সুন্দর মতো করে লেখার চেষ্টা করি, আমরা জানি কাজ সমান সমান ডাব্লিউ, আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু, বলের ইংরেজি হচ্ছে এফ আর সরণের ইংরেজি হচ্ছে এস, বা সরণ হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এইটা বলতে পারি সূত্র, কাজ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, কি নির্ণয়ের সূত্র, কাজ নির্ণয়ের সূত্র। তো আমরা বলতে পারি যে কাজ নির্ণয়ের সূত্র।
সো আমাদের কাজ নির্ণয়ের সূত্র, কাজ নির্ণয়ের সূত্র কি? W ইকুয়াল টু FS, W ইকুয়াল টু FS, এটা হচ্ছে কাজ নির্ণয়ের সূত্র। এরপর চলে আসে আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র। সো আমরা জানি আমাদের ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে P, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, পাওয়ারের P। সো কাজ আমরা জানি, কাজ আমরা কি জানি? W। আর সময়, সময় হচ্ছে যে টাইম, সময় মানে কি? সময় হচ্ছে যে টাইম। সো টাইম যখন হবে তখন আমরা সেটাকে টি বলবো। টাইম মানে টি, টাইম মানে কি? টাইম মানে হচ্ছে টি, TIME টাইম, ওই টাইমের টি। সো এটা কি নির্ণয়ের সূত্র? আমরা এটাকে বলবো ক্ষমতা নির্ণয়ের সূত্র। সো ক্ষমতা আমরা যদি জানি ক্ষমতা নির্ণয়ের সূত্র, সো ক্ষমতা নির্ণয়ের সূত্র P ইকুয়াল টু W বাই টি। ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? P ইকুয়াল টু W বাই টি। এই দুটো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? এই গেল একটা, এই গেল একটা, এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। একটা কি? কাজ নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে ক্ষমতা নির্ণয়ের সূত্র। এই দুটো সূত্র আমরা ভালো মতো করে মনে রাখবো। এরপর মনে করো আমাদের কাজ করার সামর্থ্য। এখন যে যত বেশি কাজ করতে পারবে, মানে যার শক্তি বেশি সে তো বেশি কাজ করতে পারবে, যার শক্তি কম সে কি করবে? হ্যাঁ, যে মনে করো বেশি শক্তি, যার বেশি শক্তি সে কাজ বেশি করতে পারবে, যার কম শক্তি সে কম কাজ করতে পারবে। সো আমরা বলতে পারি যে যার সামর্থ্য বেশি, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তো আমরা একটু সুন্দর মতো করে দেখি, আমরা যে শক্তি আছে, যার কাজ করার সামর্থ্য বেশি, বিজ্ঞানের ভাষায় তার সামর্থ্যই হলো শক্তি। যার কাজ কমার সামর্থ্য বেশি তাকে আমরা কি বলি? তাকে আমরা শক্তি বলি। কাজ নির্ণয়ের সূত্রটা আবার বলে দেন বাবা। এই তো বললাম আমাদের কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে W সমান সমান বল গুণন সরণ। আর একটা জিনিস দেখলাম, যার কাজ করার সামর্থ্যকে কি বলি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সো এইটা তোমরা একটু ভালো মতো করে লিখে নিবা। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। ঠিক আছে, যার শক্তি যত বেশি তার কাজ করার ক্ষমতা ততই বেশি, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি সকলেই। একটু আমরা জানাই তো, কমেন্টে একটু জানাই দাও তো যে আমরা বুঝতে পারছি কিনা। এখানে তিনটা জিনিস আমরা বুঝাইলাম। একটা কি? একটা বুঝলাম আমরা কাজ, একটা বুঝলাম আমরা কাজ, একটা বুঝলাম আমরা ক্ষমতা, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের শক্তি কাকে বলে। এই তিনটা জিনিস আমরা দেখছি। এই তিনটা জিনিসে আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আমরা তিনটা জিনিসই বুঝতে পারছি, রাইট? ওকে, তো চলো যদি বুঝতে পারি তাহলে আমরা এখন কি করব? আমরা এখন একটা এমসিকিউ এর অ্যানসার দিব। নিচের কোনটিকে কাজ বলা হয়? এখানে চারটা কাজ দেয়া আছে, তাই না? তো একটা হচ্ছে বই পড়া, একটা হচ্ছে খেলাধুলা, একটা দাঁড়িয়ে থাকা, একটা গান শোনা। এই কয়েকটার মধ্যে তোমার কাছে কাজ কোনটা মনে হয়, যে নিচের কোনটা তোমাদের জন্য কাজ মনে হচ্ছে? এই কয়েকটার মধ্যে কাজ কোনটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও। একজন বই পড়তেছে, ঠিক আছে, একজন খেলাধুলা করতেছে, একজন দাঁড়িয়ে থাকতেছে, একজন গান শুনতেছে। ঠিক আছে, ওকে। সুরভি জান্নাত বলছে ইয়েস স্যার। তারপর হচ্ছে যে ওয়াসেক আবনান বলছে ইয়েস ভাইয়া। আচ্ছা, তানফা বলতেছে ভাইয়া নেট প্রবলেমের কারণে বুঝতে পারি নাই, সো স্যাড তানফা। এরপর হচ্ছে সারা বলছে ইয়েস স্যার। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তো এইখানের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আমি তোমাদেরকে একটা পোল দিব। শোনো, এইখানে তোমরা অ্যান্সার দিবা না, তোমাদেরকে পোল দিচ্ছি, ওই পোলের মাধ্যমে তোমরা কারেক্ট অ্যান্সার দিবা। ঠিক আছে, পোলে যদি এ নাম্বার ক নাম্বার হয় তাহলে এ সিলেক্ট করবা, যদি খ নাম্বার হয় তাহলে বি সিলেক্ট করবা, যদি গ নাম্বার হয় তাহলে তোমার হচ্ছে সি সিলেক্ট করবা, আর যদি ঘ নাম্বার হয় তাহলে ডি সিলেক্ট করবা। ঠিক আছে, হ্যাঁ, এই তো তোমরা সুন্দর মতো করে পোল দিতে পারতেছো, দ্যাটস গুড, ভেরি ফাইন। আচ্ছা, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে
খেলাধুলা, রাইট? ইয়েস, আমরা যখন খেলাধুলা করি তখন আমাদের কাজ হয়। যদি আবার এই কথা যদি আমাদের বাসায় জানে যে খেলাধুলা করা অনেক বড় কাজ, তখন আবার পিঠের চামড়া ঠিক রাখবে না। তো যাই হোক, খেলাধুলা হচ্ছে যে কাজ। ওকে, এই যে যদি তুমি তোমার বাসায় এই কথা বলো যে ভাইয়া বলছে বই পড়া কোনো কাজ না, হ্যাঁ, তখন তোমার আব্বু আম্মু বলবে কোন ভাইয়া বলছে, ধরে নিয়ে আসো ভাইয়াকে। তখন সুন্দর মতো করে তোমার আব্বু আম্মুকে বুঝাই দিবা, দেখো এই যে কাজের সংজ্ঞা কি, কাজের সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তখন তাকে কাজ বলবো। তো আমি খেলাধুলা করতে যাচ্ছি, আমি ফুটবলের মধ্যে বল প্রয়োগ করব, ফুটবল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার স্মরণ ঘটবে, এটাকে আমরা কাজ বলবে। এরপর তোমার আম্মু বলবে এই হচ্ছে ব্যাট, এই ব্যাট যখন আমি এক জায়গা থেকে তোমার পিঠের মধ্যে মারবো তখন এটা স্মরণ হবে এবং সেটাকেই কি বলে, সেটাকেই কাজ বলে। তারপর তোমাকে দিধুম যে মারা শুরু করবে, এরপর তুমি আমার নাম নিবা যে ভাইয়া এরকম কথা বলছে, ঠিক আছে, আমার নাম মোটেও নেওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের কি বই পড়া। তো বই পড়া কিন্তু কাজ না, আমাদের কারেক্ট আনসার হচ্ছে খেলাধুলা। খেলাধুলা হচ্ছে একটা কাজ, বাকি কোনোটা কাজ না। কেমন? আচ্ছা, দেখো নিচের কোন ঘটনাটিতে কাজ সংঘটিত হচ্ছে, নিচের কোন ঘটনাটিতে কাজ সংঘটিত হচ্ছে একটু যদি আমরা দেখি। একজন পড়তেছে, বসে বসে পড়তেছে, সে কাজ করতেছে, নাকি একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে সে কাজ করতেছে, একজন খেলা দেখছে, নাকি একজন সাইকেল চালাচ্ছে? সো এই কয়েকটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? যদি ক নাম্বার কারেক্ট অ্যান্সার হয় তাহলে তোমরা এ দিবা, যদি খ নাম্বার কারেক্ট অ্যান্সার হয় তাহলে বি দিবা, যদি গ নাম্বার কারেক্ট অ্যান্সার হয় তাহলে ডি দিবা, না সরি সি দিবা, আর যদি ঘ নাম্বার কারেক্ট অ্যান্সার হয় তাহলে তুমি ডি দিবা। ঠিক আছে, তো দেখো এটা কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে। একজন পড়তেছে, এটা যদি কারেক্ট অ্যান্সার যদি না দাও তাহলে আবার তোমার পাশে তোমার আম্মু তোমাকে বেতের বাড়ি দিয়ে কাজ শেখাবে। তো তোমার কাছে কারেক্ট অ্যান্সার কোনটা মনে হয় তুমি সেটা কারেক্ট অ্যান্সার হিসেবে দিয়ে দিবা। কেমন? ওকে, সো আমি এইখানে দেখতেছি যে নিজের কোনটিতে কাজ সংগঠিত হচ্ছে। একজন বই পড়তেছে, বই পড়তেছে তার মানে সে বসে বসে পড়াশোনা করতেছে, সে তার এক জায়গা থেকে আরেক জায়গায় স্মরণ হচ্ছে না। সো আমরা বলতে পারি হ্যাঁ, আহ আমি পুলিশকে বলবো ভাইয়া এটা বলছে, তাই না? কি মারাত্মক! সো দেখো একজন পড়তেছে, সো এটা আমাদের কারেক্ট আনসার হবে না। কেন হবে না? কারণ তার স্মরণ ঘটতেছে না, ঠিক আছে? আর আমি তোমাদেরকে আগেই কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, সায়েন্স নিজেদের মধ্যে বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি। সায়েন্স কখনো আমরা কি করবো না, বাসা বাড়িতে ফেলাতে যাব না, অন্তপক্ষে এই কাজের ক্ষেত্রে। যদি মনে করো তোমার আম্মু তোমাকে কাজ করতে দেয় আর তুমি বলো যে আরে আম্মু এটা তো স্মরণ ঘটতেছে না, সাপোজ তোমার আম্মু তোমাকে কোনো কিছু আনতে বললো, একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকতে বললো যে না আম্মু এটা তো কাজ হইলো না, ঠিক আছে? আম্মু যেটাই বলে সেটাই কাজ। কেমন? যাই হোক, একজন পড়তেছে এটা কাজ না, একজন দাঁড়িয়ে আছে এটাও কাজ না, একজন খেলা দেখতেছে এটাও কাজ না, স্মরণ ঘটছে না, কিন্তু একজন সাইকেল চালাচ্ছে, সাইকেল চালালে সাইকেল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার মানে তখন তার স্মরণ হবে। সো এটা হবে আমাদের কারেক্ট আনসার, ঘ নাম্বার। ওকে, আচ্ছা গ নাম্বার দিতে গিয়ে ঘ নাম্বার দিয়ে বলছে, কোনো সমস্যা নেই, কুল। এরপর একটা আমরা দেখি, কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে কি বলে? তখন তাকে আমরা জানি কাজ বলে, তাই না? তখন তাকে আমরা বলি কাজ বলে। এখন তোমরা আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দিবা, সেটা হচ্ছে যে ক্ষমতার ক্ষমতার সূত্র কি? এ নাম্বার অপশন সো দেখো এই চারটার মধ্যে তোমার কাছে কারেক্ট অ্যান্সার কোনটা মনে হয়?
দেখি এই চারটার মধ্যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, একটু আমাকে জানায় দাও যে আমরা ক্ষমতার যে সূত্র আছে এই ক্ষমতার সূত্রটা কি। একটু আগে আমরা পড়লাম, ঠিক আছে, আমরা একটু দেখি যে আমরা পারি কিনা। দ্যাটস গ্রেট, আমরা দেখি অনেকেই পারছি। ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? আমরা জানি যে যত কম সময়ে যত বেশি কাজ করতে পারবে আমরা তাকে কি বলবো, আমরা সেটাকে ক্ষমতা বলবো। আর অনেকজন আমরা ভুল করছি। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি, ডাব্লিউ পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ঠিক আছে, বাট তোমরা অনেকেই বুঝতে পারছো, আর অনেকে হয়তো ভুল অ্যান্সার দিয়েছো, এটা দেওয়া যাবে না। কেমন? ওকে, তো এখন দেখবো ক্ষমতার বিভিন্ন ধরনের রূপ। ক্ষমতার বিভিন্ন ধরনের রূপ, এক এক ধরনের ক্ষমতা আছে। ক্ষমতা এক এক ধরনের জিনিসের এক এক ধরনের ক্ষমতা আছে, এই রূপগুলো আমরা দেখবো। প্রথমে তুমি মনে করো দৌড়াচ্ছ, একটি গাড়ি চলতেছে, এই দুই ক্ষেত্রে গতি আনতে কাজ হচ্ছে। আবার তুমি একটু ইট নিচ থেকে উপরে উঠিয়ে ছেড়ে দিলে সেটাকে তোমার হচ্ছে যে ছিঁড়ে দিলে অথবা গুলি দিয়ে একটি আম পাড়ার চেষ্টা করছো। আর তুমি ইটটাকে উপরে ওঠার পর শক্তি সঞ্চিত হচ্ছে, এই ইটটাকে ছেড়ে দিলে। এখানে যাই কথা বলতেছে না কেন, আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি। হ্যাঁ, মনে করো আমরা একটা সিঁড়িতে উঠলাম। ধরো আমাদের কি, ধরো আমি সিঁড়ি দিয়ে এই জায়গা পর্যন্ত উঠলাম, ঠিক আছে। এই জায়গায় উঠতে উঠতে আমার কষ্ট হয়েছে না? আমি মনে করো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কি করলাম, এইখানে উঠে গেলাম। এখন আমি সিঁড়ি দিয়ে এই জায়গা থেকে কোথায় উঠলাম? এই জায়গায় উঠলাম। ওকে, দেখো একটা সিঁড়িতে আমি এই জায়গা থেকে এই জায়গায় আস্তে আস্তে উঠলাম। আমার এই সিঁড়িতে উঠতে আমার শক্তি লাগে নাই? হ্যাঁ, এই সিঁড়িতে উঠতে আমার শক্তি লাগছে না? অবশ্যই আমার শক্তি লাগছে। এখন আমি যদি এইখান থেকে কোনো শক্তি ছাড়া, আমি যদি এইটা মনে করো সিঁড়ির শেষ পয়েন্ট, ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে একটা মানে এখান থেকে গাটা ছেড়ে দিয়ে এরকম করে একটা লাফ দিই, এরকম করে জাস্ট এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে যদি আমি একটা লাফ দিই, তাহলে আমার কি অবস্থা হবে তোমরা একটু জানাও তো। এইটা যদি মনে করো আমাদের একদম নিচে হয়, এটা যদি মনে করো আমাদের মাটি হয়, এইটা ধরো আমাদের মাটি, হ্যাঁ, এটা তো মোটামুটি ভালোই দূরত্ব আছে, ধরো অনেক দূরত্বে মনে করো এটা আছে, ধরো অনেক দূর বেশি দূরত্বে আছে। এখন আমি এটাকে যদি কি করি, এখান থেকে যদি ঠাস করে এরকম করে ঠাস করে যদি ছেড়ে দেই, ঠিক আছে, আমি কি নিচে পড়বো না? নিচে পড়ে আমি সরাসরি উপরে চলে যাব, তাই না? একদম উপরওয়ালার কাছে আমি চলে যাব, তাই না? আমি যদি এই যে নিচে যখন আমরা নিয়ে গেলাম, যখন আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমি কি করলাম, নিচে যাওয়ার পর যখন আমি এখান থেকে লাফ দিব, বা এখান থেকে যদি আমি লাফ নাও দিই, যদি এমনিতে শুধু শরীরটা ছেড়ে দেই, আমার কি করবে, আমার এই গতির কারণে আমার একটা শক্তি আছে যে আমাকে একদম নিচের দিকে ঠাস করে ফেলে দিবে, ঠিক আছে। সে কি করবে, সে ঠাস করে আমাকে নিচের দিকে ফেলে দিবে। আমি এতদূর শক্তি খরচ করার পর আমি যখন এইখানে উঠলাম, তখন আমার কাছে একটা শক্তি সঞ্চিত থাকে, আমার কাছে একটা শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। সেই শক্তিটার নাম কি? সেই শক্তিটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন যান্ত্রিক শক্তি তাহলে কি? যান্ত্রিক শক্তি হচ্ছে মানে কোনো একটা শক্তি তোমার মাঝে অটোমেটিকলি থাকবে। হ্যাঁ, হ্যান্ড এন্ড লেগ নো মোর, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এটা যদি মনে করো অনেক দূর উঁচু হয়, ধরো 5 মিনিট, আর মনে করো কতটুকু, তুমি 5 তলা 10 তলা, হ্যাঁ, একদম একদম সুন্দর মতো করে একটা জিনিস ধরলাম, ধরো তুমি 10 তলা বিল্ডিং এর উপর উঠলা। কয় তলা বিল্ডিং এর উপর উঠলা? 10 তলা একটা বিল্ডিং এর উপর তুমি উঠলা। এই হচ্ছে 10 তলা বিল্ডিং, 1 2 3 4 5 6। এখন এইখানে তুমি উঠে এখান থেকে তুমি কি করলা, একদম নিচের দিকে দেখতেছো, 10 তলা তুমি বিল্ডিং এর উপর উঠলা।
উঠার পর এখান থেকে যদি তুমি কি করলা, এখান থেকে যদি তুমি শুধু শরীরটা ছেড়ে দাও, তুমি ঠাস করে নিচে পড়বা, আর তখন টাস করে একটা গান বসে যাবে, দিস ইজ দি এন্ড, রাইট? এরকম করে একটা গান বুঝবে। কেনটা? কারণ কি এখানে তো তোমাকে অনেক শক্তি ব্যবহার করে তোমাকে সিঁড়ি দিয়ে এই জায়গাগুলো উঠতে হচ্ছে, অনেক শক্তি ব্যবহার করে তুমি সিঁড়ি দিয়ে এই জায়গাটা উঠছো। উঠার পর তোমার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেই শক্তিটার নাম কি? সেই শক্তিটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। এরপর আমরা আরো একটা জিনিস বলি, মনে করো তুমি একটা জিনিস মনে করো এরকম করে ঢিললা, ছুড়লা, তার মানে তার গতির কারণে সে অনেক দূর চলে গেল, এটাকে বলা হয় গতি শক্তি। এখন মনে করো তুমি এইখানে উঠার পর তুমি একটা কি করলা, তোমার কাছে কোনো কিছুই নাই, তুমি অনেক কষ্ট করে উঠলা, উঠার পর এখান থেকে একটা তুমি পাথর ছেড়ে দিলা, এখান থেকে তুমি কি করলা, একটা পাথর ছেড়ে দিলা, একটা পাথর তুমি কি করলা, এদিক দিয়ে ছেড়ে দিলা। যখন ওই পাথরটার মধ্যে কোনো শক্তি আছে, কিন্তু ওই পাথরটা যখন তুমি এইখানে এই যে তোমার ইয়ার উপর নিয়ে যাও, বিল্ডিং এর উপর নিয়ে যাও, তখন ওই পাথরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়ে যাচ্ছে। সো ওই সঞ্চিতের নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি সাধারণত দেখা যায় না। আবার যদি এই শক্তির যদি আরো একটা উদাহরণ দেই, তোমরা সাইকেল তো অনেকে চালাইছো, তাই না? সো ধরো এটা একটা রাস্তা, এইরকম একটা রাস্তা, ঠিক আছে? এই রাস্তার মধ্যে তুমি কি করতেছো, একটা সাইকেল চালাচ্ছ। এই রাস্তার মধ্যে তুমি কি চালাচ্ছ, একটা সাইকেল চালাচ্ছ। তো এই রাস্তায় যখন তুমি সাইকেল চালাবা, যাই হোক, এ তো সাইকেল তো হইলো না, অন্য কিছুই হইলো। সো এই যে মনে করো আমাদের সাইকেলটা আছে, ঠিক আছে? সো এই সাইকেলটা যখন তুমি আস্তে আস্তে চালাবা, এই সাইকেলটা তুমি যখন চালাবা, তখন এই জায়গায় উঠতে তোমার অনেক বেশি কষ্ট হবে না? এই জায়গায় উঠতে তোমার অনেক বেশি কষ্ট হবে। কষ্ট হওয়ার পর তুমি যদি এখানে সাইকেলটা রাখো, সাইকেলটা রাখার পর তুমি কি করলা, তুমি একটা সময় ওই সাইকেলটা এখান থেকে যদি তুমি একটু বের হয়ে, তুমি যদি সাইকেলটা আর কোনো শক্তি নাও দাও, আর যদি কোনো শক্তি নাও দাও, সাইকেল কি করবে, তার নিজের গতিতে, তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, ওই শক্তি সঞ্চিত দিয়ে অনেক দূর সে নিজে নিজেই যাইতে পারবে। ওই শক্তি দিয়ে তুমি যদি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাইকেলটা অনেক জোরে করে চলে একদিক দিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠাস করে চলে যাবে, এরকম করে ঠাস করে চলে যাবে, ঠিক আছে? এরকম করে ঠাস ঠাস করে চলে যাবে সাইকেলটা। এটা রাস্তা কোথায় যাচ্ছে, সো এই সাইকেল কি করবে, এরকম করে চলে যাবে। ওকে, সো এই যে সাইকেল কি করতেছে, এরকম করে চলে যাচ্ছে এই দিক থেকে, এরকম করে এসে এরকম করে খুব জোরে চলে যাচ্ছে। ওকে কোনো শক্তি কি দেওয়া লাগতেছে? ওকে কোনো শক্তি দেয়া লাগতেছে না, ওকে কোনো শক্তি দেয়া লাগতেছে না। তো এই যে ওকে শক্তিটা দেয়া লাগতেছে না, ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে। ওর মধ্যে কি, ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, ওই শক্তিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তার মানে যান্ত্রিক শক্তি কি, যখন কোনো উঁচু একটা জায়গা থেকে যখন নিচু কোনো জায়গায় যাইতে হয়, তখন ওই যে ইয়াটা আছে, ওই যে আমার যন্ত্রটা আছে, ওই যন্ত্রের মধ্যেই একটা শক্তি নিহিত থাকে, সেটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এই গেল আমাদের যান্ত্রিক শক্তি। এরপর হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি। এরপর আমাদের কি, আমাদের রাসায়নিক শক্তি। সো মনে করো আমরা কি খাই, আমরা খাবার খাই না? আমরা কি খাই, আমরা খাবার খাই, হাম হাম করে খাবার খাই। আমরা যখন খাবার খাই, ওই খাবারের মধ্যে কিছু শক্তি থাকে। যেমন মনে করো তুমি যদি খাবার না খাও, ঠিক আছে, তুমি এটা ট্রাক্টর ছিল, তুমি যদি খাবার না খাও, তাহলে তোমার তোমার কি শক্তি আসবে শরীরে? আসবে না। তো আমরা যে খাবার খাই, ওই খাবারের মধ্যেও কিছু শক্তি আছে। এই শক্তিটাকে আমরা কি বলি, আমরা রাসায়নিক শক্তি বলি। এরপর আরো অনেক কিছু, যেমন মনে করো গাড়ির মধ্যে যদি তুমি তেল দাও, গাড়ির মধ্যে তুমি তেল দিলে গাড়ি চলবে, না হইলে ওই গাড়িটা চলবে না। এরপর তুমি মোটরসাইকেলে তেল দিলে চলবে, না দিলে চলবে না। বাসের মধ্যে পেট্রোল দিলে চলবে, না দিলে চলবে না। যেমন আমরা খাবার খাই, আমরা কি খাই, আমরা খাবার খাই। এই যে আমরা মানুষ আছি, এই মানুষরা কি খাই, মানুষরা সাধারণত আমরা খাবার খাই, তাই না? আমরা সাধারণত খাবার খাই। সো আমরা যেমন খাবার খাই, তেমন বাস, ট্রাক, মোটরসাইকেল এগুলা খাবার খায় না। যেমন বাস কি খায়, বাস তেল খায়, তাই না? তেল খায় না। তারপর মোটরসাইকেল, সো মোটরসাইকেল কি খায়, মোটরসাইকেল খায় পেট্রোল। মোটরসাইকেল পেট্রোল খায়, খায় না? পেট্রোল খায়। এরপর
আর কে কি খায়? এরপর যদি আমরা একটু দেখি, এরপর হচ্ছে যে আমরা যখন রান্না করি, রান্না করার সময় আমাদের যে চুলা আছে, ওই চুলা কি এমনি জ্বলে? রান্নার যে চুলা আছে ওই চুলাগুলা খায় গ্যাস, তাই না? গ্যাস ছাড়া কি তারা জ্বলবে? গ্যাস ছাড়া কিন্তু তারা জ্বলতে পারবে না। তো আমাদের কি খায় তারা? তারা খায় গ্যাস। তো এই যে মানুষ, বাস, মোটরসাইকেল, চুলা, এগুলো জিনিস কোনো না কোনো, কেউ না কেউ কোনো ধরনের এরকম খাবার খেয়ে থাকে। কোনো কোনো জিনিস যখন আমরা খাই, আমরা যখন খাবার খাই তখন শক্তি পাই। তারপরে যখন বাসে তেল থাকে তখন বাস চলে, যখন গাড়িতে পেট্রোল থাকে তখন গাড়ি চলে, এরপর যখন গ্যাস থাকে তখন আমাদের চুলা জ্বলে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলি? এই জিনিসগুলোকে আমরা সাধারণত বলি রাসায়নিক শক্তি। এগুলোকে আমরা বলি রাসায়নিক শক্তি। এরপর বলি আমরা তাপ শক্তি। তাপ মানে আমাদের সাধারণত মনে করো রান্না করার জন্য আমরা যখন রান্না করি তখন অনেক বেশি আগুন জ্বলে না? সো এই যে আগুন জ্বলতেছে, এই আগুন থেকে আমরা প্রচুর পরিমাণ তাপ পাই না? আগুন থেকে আমরা প্রচুর পরিমাণ তাপ পাই না? সো এটাকে বলা হয় তাপ শক্তি। এরপর যখন মনে করো বিভিন্ন ধরনের, এই যে তোমার টিভি চলে, তোমার টিভি যখন চলবে তুমি দেখবা কিছুক্ষণ পর, হ্যাঁ, ওদের খিদা লাগে না বাবা ইউসুফ, খিদা লাগে না, বাট ওগুলো ওদেরকে দেওয়ার জন্য, চলার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। ওই শক্তিগুলো হচ্ছে ওগুলো। এরপর মনে করো তুমি যখন বেশিক্ষণ টিভি চালাবা, দেখবা টিভির কাছাকাছি একটু মানে শরীর গরম হয়ে গেছে, তার মানে তার থেকেও তাপ বের হয়। কারণ একটা জিনিস তোমার শরীরের মধ্যেও যখন শরীর ঠান্ডা হয়ে যাবে, তার মানে ইউ আর নো মোর। ঠিক আছে? আমাদের শরীরের ভিতরেও প্রচুর পরিমাণ তাপ আছে। আমরা বলতে পারি এই তাপ শক্তি আমাদের, মানে যদি মনে করো কোনো একটা জিনিস আমরা যখন কয়লা পুড়াই তখন তার মধ্যে কি হয়? অনেক পরিমাণ তাপ হয়, মানে আগুন জ্বলে বা তাপ শক্তি উৎপন্ন হয়। পর গ্যাস যখন জ্বালাই তখন আগুন জ্বলে, তাপ শক্তি উৎপন্ন হয়। কাঠ, পেট্রোল, ডিজেল ইত্যাদি আমাদের কি হয়? ইত্যাদি যখন আমরা পুড়াই তখন প্রচুর পরিমাণ আগুন ওইখান থেকে বের হয়, বা তাপ মানে গরম লাগে বা তাপ শক্তি উৎপন্ন হয়। তো এগুলাকে আমরা কি বলতে পারি? তাপ শক্তি। এরপর চলে আসো আমাদের চুম্বক শক্তি। চুম্বক কি তোমরা দেখছো? একটা চুম্বক আরেকটা চুম্বকের কাছাকাছি ধরলে ঠাস করে একজন আরেকজনের সাথে লেগে যায়। একটা চুম্বক লোহার কাছাকাছি ধরলে ঠাস করে ওটা কি করে? একজনের আরেকজনের শরীরে বা একজন আরেকজনকে টেনে নেয়। ঠিক আছে? এগুলাকে কি বলে? এটাকে বলা হয় চুম্বক শক্তি। এরপর আলোক শক্তি। শক্তির সব থেকে বড় উৎস হচ্ছে সূর্য। তাপ শক্তির সব থেকে বড় উৎসকে সূর্য, এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ শক্তির সব থেকে বড় উৎসকে, তাপ শক্তির সব থেকে বড় উৎস সূর্য। তাপ মানে আমরা যখন আগুন বা আশেপাশে যখন কোথাও গরম কোনো জিনিস, বা যখন কোথাও থেকে আমাদের সাধারণত তাপ শক্তি উৎপন্ন হয়, ওই তাপ থেকে সাধারণত আলো বের হয়। যেমন মনে করো আমি কি করলাম, কয়লা ধরো, আমরা কি করবো আজকে, আমরা চলো পিকনিক করবো সবাই মিলে, চলো 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 আমরা পিকনিক করি। হ্যাঁ, পিকনিক করার জন্য আমরা কি করি? আমরা কাঠ আছে, বিভিন্ন কাঠ টাঠ আমরা পুড়াই, তাই না? আমরা এই যে বিভিন্ন ধরনের কাঠ আছে, ওই কাঠের টুকরা আমরা কি করি? একসাথে আমরা দেই, একসাথে দিয়ে ওই কাঠের টুকরাগুলো আমরা কি করি? আমরা পোড়াই, এরকম করে বারবিকিউর জন্য পোড়াই। এবং ওগুলাতে আমরা কি ধরে দেই? ওগুলাকে ধরে দেই আমরা আগুন। মাশাআল্লাহ, আমাদের আগুন ধরে দেই। সো আগুন জ্বলা শুরু করে। যখন আগুন জ্বলা শুরু করে, এখান থেকে যখন আগুন দাউ দাউ করে জ্বলা শুরু করে, তখন তার আশেপাশে কি হয়? তখন তার আশেপাশে আলো ছড়িয়ে পড়ে না? তখন তার আশেপাশে সুন্দর আলো ছড়িয়ে পড়ে। তখন তার আশেপাশে কি ছড়িয়ে পড়ে? আলো ছড়িয়ে পড়ে। তো আশেপাশে কি ছড়িয়ে পড়ে? আলো ছড়িয়ে পড়ে না? তার আশেপাশে প্রচুর পরিমাণ আলো ছড়িয়ে পড়ে। সো এই যে মনে করো তাপের থেকে কি হয়? তাপের থেকে সাধারণত আলো বের হয়। তাপের থেকে কি বের হয়? আলো বের হয়। যেমন সূর্যের তাপ অনেক বেশি লাগে না? তো এই যে সূর্য আছে, এই সূর্য থেকেও অনেক বেশি আলো বের হয়। তাপ এবং আলো, ওই তাপের কারণে সূর্য মনে করো একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, ওইখান থেকেই সাধারণত তার যে তাপগুলো আছে, ওই তাপগুলো আস্তে 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 আলোয় পরিণত হয়। ঠিক আছে? তো আমরা বলতে পারি আমাদের যে সূর্য আছে ওইগুলোর থেকে আমরা কি করতে পারি? আমাদের তাপ শক্তি উৎপন্ন হয়। তো আমাদের তাপ থেকে আলোর উৎস, আমাদের আলো কি হয়? আমরা হচ্ছে যে প্রচুর পরিমাণ আলো হয়। তো সূর্য আলোক শক্তির প্রধান উৎস। আলোক শক্তির প্রধান উৎসকে সূর্য, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সূর্য হচ্ছে আলোক শক্তির প্রধান উৎস, একদম প্রধান উৎস। তো আমরা আরো অনেক কিছু জিনিস পাই। আগুন এবং বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা সাধারণত কি? তাপ। এবং আগুন থেকে আমরা সাধারণত কি বেশি পাই? আলোক শক্তি অনেক বেশি পেয়ে থাকি। এরপর শব্দ শক্তি। শব্দের মাধ্যমে অনেক ধরনের শক্তি আসে। শব্দের মধ্যে শক্তি আছে। আমি যদি খুব জোরে চিল্লাই, করি এমন জোরে যদি চিল্লাই, তাহলে তোমার কানের পর্দা ফেটেও যেতে পারে, যে খুব বেশি জোরে চিল্লাই। ঠিক আছে?
তো এই যে মনে করো বিভিন্ন ধরনের শক্তি আছে, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা সাধারণত শব্দের কারণে যে শক্তিগুলো উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, শব্দ শক্তি বলি। সো শব্দ এর নাম হচ্ছে শব্দ শক্তি। যখন আমরা কথা বলি, গান করি, কাশি বাজাই, তখন এক ধরনের শব্দ বের হয়, ওগুলাকে আমরা কি বলি, ওগুলাকে আমরা বলি শব্দ শক্তি। যেমন হচ্ছে যে টেলিফোন, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে আমাদের কি হয়, ইত্যাদি থেকে আমরা এক ধরনের শব্দ পাই, এই শব্দগুলো হচ্ছে যে শব্দের শক্তি। এখন শব্দ কোথা থেকে হয়, একটা জিনিস যখন কম্পন করে তখন ওটার থেকে শব্দ হয়। তুমি এখন একটা কথা বলো যে ভাই আমি ভালো আছি, এটার জন্য তুমি তোমার গলায় হাত দাও, দেখো তোমার গলা এরকম এরকম করে কাঁপতেছে, দেখো এরকম করে তোমার গলাটা কাঁপতেছে, কারণ কি, তোমার গলা কেঁপে কেঁপে শব্দটা উৎপন্ন হয়। এই জন্য সব কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। কোথা থেকে শব্দের উৎপত্তি হয়, কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। মানে যখন আমাদের গলা কাঁপে বা যখন যে কোনো জিনিস যখন কাঁপে তখন ওইখান থেকে সাধারণত শব্দের সৃষ্টি হয়। তো আমরা বলতে পারি কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। এরপর বিদ্যুৎ শক্তি, ওই তো আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের টারবাইন, তারপরে কলকারখানা ইত্যাদি, আমরা যখন বাতি জ্বালাই, হ্যাঁ, এগুলোকে আমরা বিদ্যুৎ সাধারণত বুঝি যে আমরা এই যে মনে করো এখন লোডশেডিং হয়, হ্যাঁ, বাতি জ্বালাই, ফ্যান চলে, মোটর চলে, গাড়ি চলে, ঘোড়া চলে, ঘোড়া তো আর বিদ্যুৎ দিয়ে চলে না, যাই হোক, গাড়ি ঘোড়া রেলগাড়ি এগুলো বিদ্যুৎ দিয়ে চলে। তো এই যে বিদ্যুৎ দিয়ে চলে এগুলোকে আমরা সাধারণত কি বলি, বিদ্যুৎ শক্তি বলি। যে জিনিসগুলো বিদ্যুতের মাধ্যমে চলে ওই শক্তিগুলোকে আমরা বিদ্যুৎ শক্তি বলি। আর বিদ্যুৎ শক্তি চালানোর জন্য তারের প্রয়োজন হয়। বিদ্যুৎ শক্তি চালানোর জন্য কিসের প্রয়োজন হয়, তারের বা মাধ্যমের প্রয়োজন হয়। তার দিয়ে আমরা একটার সাথে আরেকটাকে কি করে কানেক্ট করে দেই না, আমরা বলতে পারি তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এরপর হচ্ছে যে পারমাণবিক শক্তি, বিভিন্ন পদার্থের পরমাণু দিয়ে, যেটার জন্য পুরো পৃথিবীতে বর্তমান যুদ্ধ চলতেছে, এটাকে বলা হয় পরমাণু। ঠিক আছে, পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি। তো পারমাণবিক শক্তি হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক শক্তি যেই শক্তি দিয়ে অনেক বেশি ছোট্ট একটু পদার্থ দিয়ে অনেক বড় বড় শক্তি তৈরি করা যায়। এতটুকু পদার্থ দিয়ে, ছোট্ট একটা পদার্থ দিয়ে অনেক বড় বড় শক্তি যেটা তৈরি করা যায় সেটাকে বলা হয় পারমাণবিক শক্তি। হ্যাঁ, সো আমাদের এই পারমাণবিক শক্তির উদাহরণ মনে করো, এই পারমাণবিক শক্তির জন্যই তো বর্তমান ইরান আর আমেরিকা যুদ্ধ চলতেছে, তাই না? এর কারণ কি, পারমাণবিক শক্তি। আমরা বলতে পারি আমরা পরমাণু দিয়ে গঠিত। আমরা এর আগে অণু পরমাণু পড়ছিলাম না? সো একটা ছোট্ট একটা পদার্থ দিয়ে অনেক বেশি যখন শক্তি উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলি পারমাণবিক শক্তি। আর এই পারমাণবিক শক্তি আমাদের অনেক বড় একটা উৎস, কারণ এটা, এই শক্তিটাকে আমরা বিভিন্ন কাজে রূপান্তর করতে পারি। এই শক্তিটাকে আমরা আলোক শক্তি, এই শক্তিটাকে আমরা তাপ শক্তি, আমরা যান্ত্রিক শক্তি, অনেক ধরনের শক্তি এই শক্তিটাকে বানাইতে পারি। হ্যাঁ, তো এই জন্য এই পারমাণবিক শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, চলো আমরা কয়েকটা এমসিকিউ এর এখন অ্যান্সার দিব। কাজের সাথে সম্পর্কিত কোনটি, মানে কোনটা কাজের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে বল। আমরা যখন বল প্রয়োগ করি তখন কাজ কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এই জন্য আমরা কি বলি, এটার সাথে সম্পর্কিত। সকল শক্তির উৎস কোনটি, এটা এমসিকিউ আমরা একটু জানাই দেই যে সকল শক্তি, আমাদের যত প্রকার শক্তি আছে তার শক্তির উৎস কোনটি। যেমন এখানে হাত, যন্ত্র, চাঁদ, সূর্য। সকল শক্তির উৎস কোনটি, একটু আগে পড়াইলাম যে একটা জিনিস আছে যেটা সকল শক্তির উৎস, সেটা আমাকে একটু জানাই দাও। বাহ, তোমরা অনেকজন কারেক্ট অ্যান্সার দিতে পারছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সূর্য। আচ্ছা, নিচের কোনটি শক্তি নয়, আচ্ছা এটা তো আমরা দেখলাম। নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে যেটা দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার কোনটা, জ্বালানি। জ্বালানি মানে যেটা জিনিস দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি, যেটা জিনিস দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি, যেমন জ্বালানি, গ্যাস, জ্বালানি তেল। সো কারেক্ট অ্যান্সার হবে আমাদের গ্যাস। এরপর যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে, এই যে উঁচু স্থানে যায়
উঁচু স্থান থেকে নিচু স্থানে যাওয়ার জন্য প্রবাহিত শক্তি। আমরা যখন পড়ছিলাম যে সাইকেল অথবা যে কোনো জিনিস উঁচু স্থান থেকে নিচু স্থানে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের শক্তি তার মধ্যে থাকে, সেই শক্তিটার নাম কি? গতি শক্তি। ঠিক আছে, মানে তার গতিটা বেড়ে যায়, এটা যান্ত্রিক শক্তিও হতে পারে। তো এরপর দেখি দৌড়ানোর সময় যুক্ত সম্পর্কিত। আচ্ছা, দৌড়ানোর সময় আমরা যখন দৌড়াই তখন গতিশক্তি আমাদের থাকে। তো এইরকম আমাদের কয়েকটা এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো আমরা একটু ভালো মতো করে দেখবো। তো দেখো, একটা রহিম একটা টেনিস বল করিমের দিকে ছুড়লো, এখানে কোন শক্তি ব্যবহার করা হয়েছে? এটাও সব মানে গতিশক্তি, কিন্তু এইখানে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের যান্ত্রিক শক্তি এখানে ছিল। সো যন্ত্রের মধ্যে যে নিহিত একটা শক্তি থাকে ওটাকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি। সো এই ছিল আজকের আমাদের ক্লাসটা। আশা করি আমরা ক্লাসের মধ্যে যতটুকু বিষয় ছিল আমরা সবকিছু ঠিকঠাক মতো করে বুঝতে পারছি, এবং তোমরা অনেক ভালো মতো করে আজকে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। বাট তোমরা চেষ্টা করবা যেন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কি স্প্যামিং না করি, খুব বেশি কমেন্ট না করি, সাউন্ডস ভেরি ব্যাড। তো যাই হোক, তোমাদেরকে সকলকে অনেক বেশি ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য এবং সবকিছু জিনিস অনেক ভালো মতো করে বোঝার জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের জন্য এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আমাদের ক্লাসে।